বেলায়েতের আকাশের একটা নক্ষত্রের নাম হচ্ছে জুনায়েদ বুগদাদি। ইনি কে ছিলেন? একজন পালোয়ান ছিলেন, পালোয়ান কুস্তিগিরি ছিলেন। তো বাদশা একদিন বলছে, জুনায়েদ, আমি তোমার এত খাওয়াই, এত পড়াই, তোমার পিছনে এত খরচ করি, কিন্তু তোমার শক্তি কখনো দেখার সুযোগ হয় নাই। কারণ তোমার নাম শুনলে কেউ তোমার সাথে আর নড়তে আসে না। জুনায়েদ, আমার বড় ইচ্ছা আমি তোমার একটু মোকাবেলা দেখবো, তোমার তাকত দেখবো। জুনায়েদ বলে, হুজুর অসুবিধা নাই, একটা কাজ করেন, মোটা অঙ্কের একটা পুরস্কার ঘোষণা করেন, মানুষ পুরস্কারের লোভে বড় হলেও আসবে। বাদশা বলে, তোমার কথাটা আমার ভালো লেগেছে। এলান করে দিয়েছে, অমুক তারিখ অমুক দিন জুনায়েদের সাথে মোকাবেলা হবে, যারা আসবে যদি জুনায়েদের সাথে পারো তাহলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। চারিদিকে উল্লাস আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জুনায়েদের সাথে কে নড়তে আসবে? মানুষ দেখার জন্য এসেছে। কে আসবে নড়ার জন্য? কে নিজের জানের বিনিময়ে পুরস্কারের লোভ করবে? সবাই উপস্থিত, কিন্তু কেউ জুনায়েদের সাথে নড়ার জন্য মাঠে আসতেছে না। দেখে একজন হ্যাংলা পাতলা একজন মানুষ মাঠের মধ্যে এসেছে। এসে লেফারিকে ডাক দিয়ে বলে, আম্পায়ার যে খেলার পরিচালক যে, তাকে ডাক দিয়ে বলে, আমি জুনায়েদের সাথে লড়বো। ওই খেলার পরিচালক যে, সে একবার জুনায়েদের দিকে তাকায়, একবার ওই বান্দার দিকে তাকায়। ওই বান্দারে জিজ্ঞাসা করে, আপনি কি নড়তে আসছেন না মরতে আসছেন? বলে, খেলার পরিচালক সাহেব, আপনার কাজ হলো খেলা শুরু করা, আমি নড়বো নাকি মরবো এটা আমার কাজ, আপনি শুরু করেন। বলে, ভাই সব ঠিক আছে, কিন্তু একটা তো মিলের কাছাকাছি হওয়া দরকার আছে, এটা তো একদম অমিল, মানে আসমান আর জমিন। এই অবস্থায় কেমনে খেলা শুরু করি? বলে, করেন না। জুনায়েদকে খবর দেয়া হলো, জুনায়েদ আসো, তোমার জন্য নড়ার জন্য এক মানুষ প্রস্তুত আছে। চারিদিকে যখন খবর হলো, সবাই উৎসব মুখর ভাবে দৌড়ে এসেছে। কে এসেছে জুনায়েদের সাথে নড়ার জন্য, তাকে একবার দেখবে। সবাই উপস্থিত ময়দানে। জুনায়েদ সামনে এসেছে, ওই বান্দাও সামনে এসেছে। খেলার পরিচালক যিনি খেলা স্টার্ট করার জন্য, শুরু করার জন্য ইশারা করলেন, খেলা শুরু হলো। জুনায়েদ যখন ওই বান্দার কাছে আসলো, উনিও জুনায়েদের কাছে গেলেন, গিয়া বলে, জুনায়েদ, তুমি আমাকে চেনো? জুনায়েদ ডাক দিয়ে বলে, না, আমি তো আপনাকে চিনি না, আপনি আমার সাথে নড়তে আসছেন এতটুকু জানি। বলে, না জুনায়েদ, আমি হচ্ছি রসুলের সৈয়দ জাদা, আমি রসুলের আওলাদ। আপনি কেন? বলে, আমার ঘরে 3 দিন কোনো খাবার নাই, 3 দিন ঘরের চুলায় আগুন জ্বলে নাই। মানুষ, আমি আওলাদে রসুল বলে মানুষ আমাকে কোনো কাজ কামে নিতে চায় না। আমার ইজ্জতে ঘাটতি হবে বলে কোনো কাজ কামে আমাকে নিতে চায় না, আমি আওলাদে রসুল বলে। যার কারণে আজকে 3 দিন আমার ঘরে খাবার নাই। জুনায়েদ, আজকে এসেছি মনে স্থির করে, হয়তো তোমার সাথে নড়ে তোমাকে হারিয়ে যা পাবো সেগুলা ঘরে নিয়ে গিয়ে সন্তানের মুখে তুলে দেব, না হলে তোমার সাথে নড়ে ময়দানের মধ্যে শহীদ হয়ে যাব, এই নিয়ত নিয়ে এসেছি। জুনায়েদ বলে, আমি এই কথা শোনার পরে আমার গোটা হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। আমি বুঝে উঠতে